আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশে শুরু হয়ে গেছে তীব্র বৃষ্টি বা বৃষ্টি। তো সে মতে আরও বেশ কিছুদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তবে 3 তারিখ ও 4 তারিখে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা নিম্নমুখী হলেও আবারও 5 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে, যা থাকবে কমপক্ষে 7 দিন। তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সামনের এই দিনগুলোতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আগামী 6 থেকে 7 দিনের আপডেট আমি একই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যার কারণে ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এদিকে যদি আমরা 3 তারিখ থেকে লক্ষ্য করি তাহলে দেখব, তো 3ই আগস্ট রোজ শনিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, যশোর, এদিকে ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, গাজীপুর, সিরাজগঞ্জ, পাবনা তো দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা। তো পরবর্তী দিয়ে যদি রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 3ই আগস্ট রোজ শনিবার সকাল 6টার সময়। তো পরবর্তী দিয়ে যদি আমরা সকাল 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখব এদিকে ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, এছাড়া এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, এদিকে যদি রংপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকালের দিকে। তো পরবর্তীতে যদি আমরা দুপুর 3টের সময় লক্ষ্য করি, শনিবার দুপুর 3টের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, ভোলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুরেও কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে কুড়িগ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে কিন্তু কিছু কিছু জেলায় অংশে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3ই আগস্ট রোজ শনিবার দুপুর 3টের সময়। তো 3 তারিখ সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সন্ধ্যা 7টার সময় কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে সিলেট ও সুনামগঞ্জে। এছাড়া চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীতে যদি রাত্রের দিকে মধ্যরাতের দিকে লক্ষ্য করি রাত 12টার সময় দেখতে পাচ্ছেন এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বাগেরহাটেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে মধ্যরাতে। তো এর পরবর্তী যদি 4ই আগস্ট রোজ রবিবার সকাল 6টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়াতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনাতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতেও কিন্তু সকাল 6টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 4ই আগস্ট রোজ রবিবার সকাল 8টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তো 4ই আগস্ট দুপুর 2টোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো ভারী বৃষ্টি থাকতেছে এদিকে খুলনার দিকে, বিশেষ করে এদিকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী, ভোলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে 4ই আগস্ট রোজ রবিবার দুপুর 2টোর সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি রাঙামাটি, বান্দরবানেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি এদিকে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা 5ই আগস্ট রোজ সোমবার সকালের দিকে লক্ষ্য করি, ভোর 5টার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখব সিলেট ও সুনামগঞ্জে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া বান্দরবান ও কক্সবাজারেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে যদি লক্ষ্য করি জয়পুরহাট ও নওগাঁতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 5ই আগস্ট রোজ সোমবার সকাল 5টার সময়। এখন যদি সকাল 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখব সকাল 10টার সময় কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে মধ্য বাংলাদেশে, বিশেষ করে এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, এদিকে মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর,
আবার এদিকে যদি লক্ষ্য করি গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ির, বান্দরবন, কক্সবাজার কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 5ই আগস্ট রোজ সোমবার সকাল 10টার সময়। তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, দুপুর 2টোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব খুলনার ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেটেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁতেও হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দিকে সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি 5ই আগস্ট রোজ সোমবার সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, আবার এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে রাঙামাটি, কক্সবাজার, বান্দরবনও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 7টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রামে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেটেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা 6 তারিখের দিকে লক্ষ্য করি 6 তারিখ ভোর 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব তীব্র বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে বিভিন্ন জেলায়, বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবনেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারীতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 6ই আগস্ট রোজ মঙ্গলবার ভোর 4টার সময়। তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। এছাড়া এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 6 তারিখ দুপুরে। তো বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে বিকালেও কিন্তু রাজশাহী এবং কি খুলনার ভিতরে দেশে এবং কি এদিকে সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 6 তারিখ রাত 11টার সময়। তো পরবর্তীতে যদি রাত 3টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, গোপালগঞ্জ, শরীয়তপুর, এদিকে মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, এদিকে নোয়াখালী, ফেনী দুদিক পর্যন্ত হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 3টার সময়। তো পরবর্তীতে যদি আমরা 7 তারিখের দিকে লক্ষ্য করি তো 7 তারিখেও দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে, তবে দুপুরে কিন্তু আবারও সারা দেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। তো আমরা যদি পরবর্তীতে আর এদিকে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল ও রংপুর, সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর 2টার সময়। তো পরবর্তীতে যদি আমরা 7 তারিখ রাত 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখব সিলেট ও চট্টগ্রামের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো রাত 12টার সময় লক্ষ্য করি তাহলে দেখব রংপুর ও রাজশাহীর ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা 8 তারিখ সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব 8 তারিখ সকালেও কিন্তু মেঘাচ্ছন্ন থাকতেছে সারা বাংলাদেশ, তবে এদিকে চট্টগ্রাম ও এদিকে বরিশালের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো এদিকে যদি বিকালে 8 তারিখ বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে 8 তারিখ বিকালেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সামনের দিনগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, যেহেতু সামনে আরও 4 থেকে 5 দিন রয়েছে। তো পরবর্তী কিন্তু এই আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তনশীল হয়, যার কারণে কিন্তু
তো পরবর্তী আমরা আর এগোবো না, কারণ আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তন হয়, যার কারণে আগামী 6 থেকে 7 দিনের আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো এক কথাই বলা যায় বিগত 2-1 দিন যাবৎ কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো সে মতে আগামী 6 থেকে 7 তারিখ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে ভারী বৃষ্টি, তবে 4 ও 3 তারিখে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা নিম্নমুখী থাকবে। তো এই ছিল এখনকার মতো। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।